সবচেয়ে বেশি আহ, মানে এই যে অপপ্রচার সেগুলো শিকার হয়েছি আমি। ওখান থেকে এনসিপি থেকে হচ্ছে ডাক্তার মিতু আপু, তাবাসসুম আপু, নুসরাত তাবাসসুম আপু, এই কয়েকজন মানুষ। এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটা দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য। দেখা যাচ্ছে কারো চরিত্র অববাদ করানোর জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। তো রাজনৈতিক যে অঙ্গন সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম, সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে, এবং এটা বলা বাহুল্য, মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা এনসিপি। সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে নারীরা হারিয়ে যাওয়ার পরও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভূমিকা যারা এনসিপিতেই আছে, সেই জায়গা থেকে তাদের নারী শক্তি আত্মপ্রকাশ তাদের এটাই হওয়া উচিত যে কোনো মূল্যে তারা এই যে রাজনৈতিক অঙ্গনে নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ডিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকে। আমি